মরিশাস পূর্ব আফ্রিকার একটি দ্বীপরাষ্ট্র। পৃথিবীতে যে কয়েকটি দ্বীপরাষ্ট্র তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, তার মধ্যে অন্যতম হচ্ছে মরিশাস। অনন্য সৌন্দর্য সমুদ্র সৈকতের জন্য বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে ছুটে আসে। বলিউডের অনেক বিখ্যাত গানের শুটিং হয়েছে এ দেশে, তাই দেশটি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। তাই আজকে আমরা ভারত মহাসাগরের উপর অবস্থিত মরিশাস দেশটি সম্পর্কে আমরা আজকে জানব। মরিশাস দ্বীপরাষ্ট্রটি সৃষ্টি হয়েছে ডুবন্ত আগ্নেয়গিরির বিস্ফোরণতার ফলে। বিখ্যাত আরব নাবিক দিনারাবি 1560 সালে ভারত মহাসাগর দিয়ে পর্তুগাল যাওয়ার পথে ছোট্ট একটি দ্বীপ দেখতে পান। দ্বীপটি দেখে তিনি দ্বীপের কাছেই নিজের জাহাজ ফেরান। দিনারাবি দ্বীপটির চতুর্দিক পরিদর্শন করেন। তিনি দ্বীপটির পারিপার্শ্বিক অবস্থা, অনুকূল পরিবেশ, সারি সারি নারকেল জাতীয় গাছ দেখে মুগ্ধ হন। পরিপাটি ও নয়নাভিরাম সৌন্দর্যে পলকিত হয়ে তিনি দ্বীপটির নাম রাখে মরিশাস। এরপর পর্তুগিজ, ফ্রেঞ্চ ও ব্রিটিশ উপনিবেশে থাকার পর মরিশাস 1968 সালে স্বাধীনতা লাভ করে। তবে 1991 সাল পর্যন্ত এটি সাংবিধানিক রাজতন্ত্রের অধীনে ছিল। রানী দ্বিতীয় এলিজাবেথ ছিলেন দেশটির সাংবিধানিক প্রধান। 1992 সাল থেকে তারা রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু করে। এরপর থেকে তাদের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হতে থাকে। দেশটি দরিদ্র থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পায়। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে তাদের মাথাপিছু আয় সবচেয়ে বেশি। মরিশাসের মোট আয়তন 2040 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 12 লাখেরও বেশি। আয়তন বিবেচনায় এটি বিশ্বের অন্যতম জনবহুল দেশ। তবে দেশটি সমাজ কল্যাণ রাষ্ট্র হিসাবে পরিচিত। সরকার সমস্ত দেশটির নাগরিককে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকে। এমনকি প্রাথমিক স্কুল থেকে উচ্চশিক্ষা পর্যন্ত কোনো শিক্ষার্থীকে লেখাপড়ার জন্য খরচ বহন করতে হয় না। এছাড়াও ছাত্রছাত্রী এবং শারীরিক প্রতিবন্ধী এবং বয়স্ক নাগরিকরা বিনামূল্যে যে কোনো স্থানে ভ্রমণ করতে পারেন। নাগরিকদের আইন শৃঙ্খলা মেনে চলা, আইনের শাসন, মানবাধিকার ও বাক স্বাধীনতা মিলিয়ে এটি বিশ্বের অন্যতম নিরাপদময় দেশ। এদেশের মানুষ ইংরেজি ভাষা বুঝলেও মূলত এদেশের মানুষ ক্রেল ভাষায় কথা বলে। মজার ব্যাপার হচ্ছে, অন্যান্য দেশের মানুষ যেখানে 2 হাত দিয়ে উপহার গ্রহণ করে, সেখানে মরিশাসের লোকজন কেবল ডান হাত দিয়ে উপহার গ্রহণ করে থাকে। এই দেশে কোনো স্থায়ী সেনাবাহিনী নেই। তাদের জাতীয় পাখি ও প্রতীক ডোডো পাখি। তবে এই পাখিটিকে পৃথিবীর আর কোথাও দেখা যায় না। বর্তমানে পাখিটি বিলুপ্ত হয়ে গেছে। মরিশাসের রাজধানীর নাম পোর্ট লুইস। অপরূপ সুন্দর রাজধানীটি আফ্রিকার অন্যতম সেরা রাজধানী। তবে মরিশাস পৃথিবীতে বিখ্যাত তার অপরূপ সৌন্দর্য সমুদ্র সৈকতের জন্য। মরিশাসে রয়েছে অসংখ্য সুন্দর ছোট ছোট দ্বীপ। নারিকেল গাছে ঘেরা ছায়া ছোট দ্বীপগুলো যেন এক অনন্ত সৌন্দর্যের আধার। সাগর জলে নীল, সবুজ, কালো রঙের মেলা, আর নীল আকাশে সাদা মেঘের ভেলা। মাঝে মধ্যে চোখে পড়বে রং বিরঙের পাল তোলা নৌকা, ঠিক যেন শিল্পীর তলিতে আঁকা ছবি। এছাড়াও আছে সমুদ্রকে ঘিরে থাকা নানা রঙের চোখ জুড়ানো প্রবাল দ্বীপ। প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি। এমন অসম্ভব সুন্দর সমুদ্র সৈকতের আকর্ষণে পর্যটকরা দলে দলে ভিড় জমান এই দেশটিতে। শুধু সৈকত ধরে হেঁটেই পাড়ি দেওয়া যায় দীর্ঘ সময়। তবে কেউ এখানে অ্যাডভেঞ্চার খুঁজতে চাইলে তার জন্যও রয়েছে নানা রকম ব্যবস্থা। অনেকেই সমুদ্রের ঢেউয়ের তালে সার্ফিং করতে ভালোবাসে। সার্ফিং বোট নিয়ে ভেসে বেড়ান সমুদ্রের নীল জলে। কেউ আবার প্যারাসিলিং করেন। নীল সমুদ্রের উপর ডানা মেলে উড়ে বেড়ানোর রোমাঞ্চ মরিশাস ভ্রমণে বাড়তি উত্তেজনা যোগ করে। বিশেষ করে এখানকার স্কুবা ডাইভিং এর খ্যাতি বিশ্বজুড়ে। সমুদ্রের স্বচ্ছ জলে প্রাণী জগৎ দেখার অভিজ্ঞতা অবাক বিষয়ের জন্ম দেয়। মরিশাসের সমুদ্র তলের জগৎ অনেক বৈচিত্র্যময় বলে স্কুবা ডাইভিং এ পাওয়া যায় এক ভিন্ন জগতে হারিয়ে যাওয়ার স্বাদ। তবে মরিশাস মানে সমুদ্র সৈকত তেমনটা কিন্তু নয়। এখানে সমুদ্রের পাশেই রয়েছে সারি সারি সবুজ পাহাড়। মরিশাসের সবচেয়ে বিখ্যাত ভিউ পয়েন্ট হলো মুন মাউন্টের প্যানোরামিক ভিউ। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। আরো রয়েছে অপূর্ব সুন্দর ক্যামেরেল জলপ্রপাত। এটি মরিশাসের সবচেয়ে উঁচু জলপ্রপাত, উচ্চতা প্রায় 100 মিটার। বিভিন্ন ধারায় প্রবাহিত জলপ্রপাতটি এক অসাধারণ দৃশ্যের জন্ম দেয়। এখান থেকে দেখা যায় বিখ্যাত 7 কালার আর্ট। অনেক বছর আগে আগ্নেয়গিরির লাভা ধীরে ধীরে ঠান্ডা হয়ে এই বিস্ময়কর ভূমিটিকে সৃষ্টি করেছে। লাভাগুলোই মূলত নানা যৌগিক প্রক্রিয়ায় এমন বৈচিত্র্যময় রঙে রঙিন হয়ে উঠেছে। এমনকি জলের নিচে প্রবাহিত হওয়া
একটি জলপ্রপাতও আছে মরিশাসে। রিভেরির নয়নর নামের সমুদ্র উপকূলটি পানির নিচে জলপ্রপাতের জন্য বিখ্যাত। এই জলপ্রপাতই সবচেয়ে সুন্দরভাবে দেখা যায় এর উপর দিয়ে উড়ে যাওয়া কোনো বাহন থেকে। আরো রয়েছে অসম্ভব সুন্দর প্রাকৃতিক হ্রদ গ্র্যান্ড বেসিন। অসাধারণ এই হ্রদটি সমুদ্র পৃষ্ঠ থেকে 1800 ফুট উঁচুতে অবস্থিত। একে বলা হয় মরিশাসের পবিত্র হিন্দু এলাকা। 108 ফুট উচ্চতার শিব মূর্তি রয়েছে এখানে। বিস্ময়কর প্রাণী বৈচিত্র্য দেখতে হলে যেতে হবে জর্জ ন্যাশনাল পার্কে। 6574 হেক্টর জায়গা জুড়ে রয়েছে এই প্রাকৃতিক উদ্যানটি। এর ভেতর দিয়ে হাইকিং করে গেলে দেখা মিলবে 300 প্রজাতিরও বেশি ফুল। এমনকি চোখে পড়তে পারে মরিশাসের বিলুপ্তপ্রায় গোলাপি কবুতরের। কেবল প্রকৃতি নয়, এখানে অনেক ঐতিহাসিক স্থানও আছে যা মানুষকে নিয়ে যাবে আগের শতাব্দীগুলোতে। এখানে রয়েছে ডাচদের ঐতিহাসিক কালো পাথরের প্রাচীন দুর্গ। দুর্গের সামনে তাক করে আছে বিশাল কামান। আরো রয়েছে ফটোগ্রাফিক মিউজিয়াম। এর ভেতর দিয়ে হাঁটলে মনে হবে যেন কেউ অতীতে প্রবেশ করেছে টাইম ট্রাভেল করে। ঘোড়ার রেস করার জন্য বিখ্যাত রেসকোর্স হচ্ছে স্যাম টি মার্স। 1812 সালে প্রতিষ্ঠিত এই রেসকোর্সটি বিশ্বের অন্যতম পুরনো রেসকোর্স। এখানে যেসব ঘোড়দৌড় প্রতিযোগিতা হয় সেটি দেখতে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষজন ভিড় করে। আবার এখানকার আদিবাসীরাও ঘোড়দৌড় দেখতে ভীষণ পছন্দ করে। মরিশাসের লোকজন অত্যন্ত শান্তিপ্রিয় এবং পর্যটক বান্ধব। এখানকার অধিবাসীরা বেশিরভাগই হিন্দু। এর বড় কারণ মূলত ব্রিটিশরা উপমহাদেশ থেকে বেশি বেতনের লোভ দেখিয়ে শ্রমিকদের নিয়ে আসতো এখানে চাষাবাদের জন্য। ব্রিটিশরা চলে গেলেও সেসব ভারত মহাদেশের বংশধরেরা এখনো রয়ে গেছে এদেশে। পাশাপাশি রোমান ক্যাথলিক ও মুসলিমরাও এখানে বসবাস করে। তবে এই দেশে কোনো রাষ্ট্র ধর্ম নেই। সবাই নিজেদের স্বাধীনতা অনুসারে ধর্ম পালন করতে পারে। তাই কখনো ধর্মীয় বা জাতিগত সংঘর্ষ এই দ্বীপ রাষ্ট্রে দেখা যায় না। বলা হয় মরিশাস পৃথিবীর অন্যতম শান্তিপ্রিয় দেশ। বিখ্যাত লেখক মার্ক টুয়েন একবার বলেছিলেন, ঈশ্বর সবার আগে তৈরি করেছে মরিশাস, তারপর সেটা দেখে তৈরি করেছে স্বর্গ। এমন অসম্ভব নৈসর্গিক সৌন্দর্যের কারণে দেশটি পরিণত হয়েছে বিশ্বের অন্যতম ভ্রমণ তীর্থে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবারও পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। খোদা হাফেজ।